যে যুগের মানুষ মায়া জালে আবদ্ধ, সেই যুগটি কেমন করে কলিযুগ হলো, ধন্য কলিযুগ হলো। মহাজন বললেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরে করে সংহার। অনাদি আদি গোবিন্দ যখন কথা দিলেন, আবার আমি অবতীর্ণ হব অষ্টবিংশতির কলির প্রথম সন্ধ্যায়। অষ্টবিংশতির কলির প্রথম সন্ধ্যায়, অর্থাৎ ২৮তম কলিযুগের প্রথম সন্ধ্যায় আমি অবতীর্ণ হব। এই যে কলিযুগটা চলছে, এটা হলো ২৮তম কলিযুগ। এর আগে ২৭টি কলিযুগ অতিবাহিত হয়ে গেছে, ২৭টি কলিযুগ গেছে। তাহলে অষ্টবিংশতি কলির প্রথম সন্ধ্যা, অর্থাৎ প্রথম সন্ধ্যা কবে হলো কলিযুগে? আজ থেকে আনুমানিক ৫৪৮ বৎসর আগে কলির প্রথম সন্ধ্যা হয়েছে। অর্থাৎ কলিযুগের পরমায়ু কতদিন? কলিযুগের আয়ু হচ্ছে ৪,৩২,০০০ বৎসর। তার মধ্যে প্রথম সন্ধ্যা চলছে। এই প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হব। গোবিন্দ কথা দিয়েছিলেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরে করে সংহার, এবে অস্ত্র না ধরিব। অর্থাৎ কলিযুগে যে আমি অবতীর্ণ হব, কোনো অস্ত্র থাকবে না, কোনো শস্ত্র থাকবে না। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কেন না মারিব, নাম প্রেমে চিত্ত শুদ্ধ করিব সবা। অর্থাৎ নামের দ্বারা কলিহত জীবকে আমি উদ্ধার করব, এটা কথা দিয়েছিলেন। তাই বললেন ধন্য কলিযুগ, কেননা এসেছেন আমার গৌর। এই নদিয়াতে অবতীর্ণ হলে আমার গৌর সুন্দর এসে বললেন, হে জীব, তোমরা আমায় ভুলতে পারো, কিন্তু আমি তোমাদের ভুলি না। যে ধন আমি তোমাদের দিয়েছিলাম, সেই ধনের কথা তোমরা ভুলতে পারো, কিন্তু আমি তোমাদের ভুলি না সেই ধন দিয়ে। আমাদের কি ধন দিয়েছে বাবা? আমরা যখন আসি, অর্থাৎ কোথা থেকে আসছি? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, পেট মুন্ডে ঊর্ধ্বপদ, ৭ম মাসে আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। যখন আমার সঙ্গে সাক্ষাৎ হলো বাবা, গোবিন্দ যখন দেখা দিল, গোবিন্দকে বসতে দেবার মতো আমার কোনো জায়গা ছিল না। আমি তো ছিলাম হেডমুন্ডে ঊর্ধ্বপদে, মাতৃগর্ভে। তাহলে গোবিন্দ কোথায় বসেছিল? আমার চরণের উপরে বসেছিল। এই জন্য দেখবেন, যখন সন্তান জন্ম নেয়, চরণ কানে চেয়ে দেখবেন চরণ দুখানা লাল। কেন না? ওইখানে গোবিন্দ দাঁড়িয়ে আমাদের কর্মের নাম দিয়েছিল, যে নাম কোন যুগে কাউকে দেয়নি। কোন নাম দিয়েছিল? মহাজন বললেন, অনর্পিত চরিত্রা করুণায় বোধের নকল, অনর্পিত চরিত্রা করুণায় বোধের নকল, অনর্পিত চরিত্রা করুণায় বোধের নকল, অনর্পিত চরিত্রা করুণায় চৈতন্য চরিতামৃতের কথা বলা। অনর্পিত চরিঞ্চিরা করুণা অবতীর্ণ কলৌ, সমর্পয়ত মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম।
হরি পুরত সুন্দর জ্যোতি কদম্ব সঙ্গীত হরি পুরত সুন্দর কদম্ব সঙ্গীত সাদাই হৃদয় কন্দরে সুরত বস চিরনন্দন সুরত বস চিরনন্দন সুরত বস চিরনন্দন সুরত বস চিরনন্দন সুরত বস চিরনন্দন। বলে নাম ছিল না তা নয় বাবা, অনর্পিত চরিঞ্চিয়া অনর্পিত, যাহা কোনো যুগ অর্পণ করা হয় নাই বাবা। বলে নাম ছিল না তা নয়, নাম ছিল এই কলির পূর্বে, এটা তো 28তম কলিযুগ, এই কলির পূর্বে কোনো এক কলিতে নামটা বিতরণ করা হয়েছিল, কিন্তু কি হয়েছে? কালং নষ্টং ভক্তি যোগং নিজং প্রাদুষ্কৃতং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত তস্য পাদারবিন্দে গারং গারং লিয়তারু চিত্তবিরূপ। কালক্রমে ওই ভক্তি যোগটা নষ্ট হয়ে গিয়েছে। নাম ছিল না তা নয়, নামের ভিতরে একটা ছোট্ট জিনিস ছিল না বাবা। কি ছিল না? মায়েরা যখন তরকারি রান্না করেন অনেক দামি দামি মশলা দেন, তাই তো? কিন্তু অল্প দামের একটা জিনিস আছে, ওই জিনিসটা না দিলে তরকারি কোনো স্বাদ হয় না। সেটা কি সবাই জানে? সেটা হলো লবণ। তা বললে নাম ছিল না তা নয়, নাম ছিল, তবে নামের ভিতরে একটা ছোট্ট জিনিস ছিল না, সেটা হলো কি? প্রেম। আপনি যা কিছু করুন না কেন, যে কর্মই করুন না কেন, সেই কর্মের প্রতি যদি আপনার ভক্তি না থাকে, সেই কর্মের প্রতি যদি আপনার প্রেম না থাকে, দেখবেন সেই কর্মটা কখনো সফল হয় না, কখনো সফল হয় না বাবা। হয় মীরাবাই কি বললেন? ভজন করনা চাহে মনুয়া সাধন করনা চাহে। ভজন সাধন তুমি যাই করবে তাই করো, কিন্তু একটা কথা স্মরণ রাখবে, বিনা প্রেম সে নাহি মিলে দুজে। প্রেম যদি না থাকে বাবা কিছু হবে না। মহাজনে বললেন ভজন করনা চাহে মনুয়া সাধন করনা চাহে, बिना प्रेम से नहीं मिले ब्रज लाला। भजन करना चाहिए मनुआ भजन करना चाहिए, बिना प्रेम से नहीं बिना प्रेम से ভজন সাধন করতে হবে, কিন্তু তার মধ্যে প্রেমটা হলো আসল ধর্ম। তবে এই জাগতিক জগতে প্রেম আর আমার কৃষ্ণ ভজনের প্রেম আলাদা, একেবারে উল্টো। মীরাবাই বললেন কি? নিধি না হাসে হরি বহুত চলো যন্ত নাচে বজে মিলত বহুত যন্ত নিধি না হাসে হরি মিলে তো बहुत जल जलतो নিধি না হাসে মানে না ঘুমিয়ে স্নান করত। যদি হরিকে পাওয়া যেত তাহলে জলে সব জন্তু ঘুমায় না, সকল সময় জলে ডুবেই থাকে, তাহলে তারা হরিকে লাভ করতে পারত। কিন্তু আমরাও পারি না। কেন জানেন? আমি গঙ্গা স্নান করতে গেলাম, গঙ্গা স্নান করে উঠে আসছি, ডুবতে উঠে আসছি, পায়ের তলে একটা ন্যাকড়া পড়লো। আমি কি করলাম? সঙ্গে সঙ্গে জলে নেমে আর একটা ডুব দিয়ে চলে আসলাম। যে সারা জনম ধরে জলের তলায় থাকলো সে শুদ্ধ হলো না, গঙ্গার জলে থাকলো, আর আমি একবার গঙ্গা স্নান করে আমি সব শুদ্ধ হয়ে গেল। এটা হলো আমার মতিভ্রম।
এটা হলো আমাদের মতিভ্রম। মহাজন বললেন ফলে খাকে হরি মিলে তো বহুত বজ্রবাদের, ফলে খাকে হরি মিলে তো বহুত বজ্রবাদের, ফলে খাকে হরি মিলে তো, ফলে খাকে হরি মিলে তো, ফলে খাকে হরি মিলে তো, ফলে খাকে হরি মিলে তো बहुत बदरवादेर, बिना प्रेम से नहीं मिले रोजना बोला, बिना प्रेम से नहीं रोजना बोला, बिना प्रेम से नहीं रोजना बोला। फल খেয়ে সারা জীবন ধরে ফল খেলাম, ফল আহার করলাম, একাদশী করলাম, তাহলে ফল খেয়ে যদি হরিকে পাওয়া যেত, বনে বাঁদর বাঁদরা তারা ফল ছাড়া কিছু খায় না, তাহলে তারা হরিকে লাভ করতে পারতো, কিন্তু তারাও পেল না। আবার কি বললেন, স্ত্রী ছাড়কে হরি মিলে তো, स्त्री छड़के हरि मिले तो, स्त्री ছাড়কে হরি মিলে তো, स्त्री छड़के हरि मिले तो बहुत है खोजा, बिना प्रेम से नहीं मिले रोजना बोला, बिना प्रेम से नहीं रोजना बोला, बिना रोजना बोला। অনেকে বলে বাবা যে সংসার ত্যাগ করে গিয়ে বনে বাস করো, তাহলে হরিকে পাওয়া যাবে। তাহলে ইহ জগতে এমনও মানুষও আছে যার কোনো বিয়ের দরকার হয় না, এক কথায় বলে খোঁজা, তাহলে তারা হরিকে লাভ করতে পারত, কিন্তু তারাও পেল না। तीनों भर के हरि मिले तो बहुत निगोजा, स्त्री छड़ के हरि मिले तो बहुत है खोजा। এবার মীরাবাই কি বললেন, दूध पी के हरि मिले तो बहुत है बख्शो वाला, मीरा काहे बिना प्रेम से, 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 काहे मिले नंदलाला, बिना प्रेम से नहीं मिले ब्रज नंदलाला, मीरा काहे बिना खोज नंदलाला, मीरा काहे তাহলে ধন্য কলিযুগ করলেন কেন না, আমার গৌর এসেছেন কেন না, দুটি কারণ, একটা হলো মুখ্য কারণ আর একটা হলো গৌণ কারণ। মুখ্য কারণটি কি, মুখ্য কারণ হলো ভক্ত ঋণ পরিশোধ করা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কোনো অভাব নেই, তিনি আবার কেমন করে ভক্তের কাছে ঋণী হলেন। ও আমার যদি কোনো অভাব না থাকে, টাকা পয়সা যদি অভাব না থাকে, তাহলে আমি কারো কাছে ঋণী হব? তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কোনো অভাব নেই, তিনি আমার ভক্তের কাছে ঋণী হলেন কেন? মহাজন বললেন সংখ্যাগত ঋণ হলে ভগবান শোধ করতে পারত, কিন্তু হয়ে গেছে গুণগত ঋণ। আমি কারো কাছ থেকে ৫,০০০ টাকা ধার করলাম, ওই টাকাটা ১০ টাকা ৫ টাকা করতে করতে হয়তো একদিন শোধ হয়ে যাবে, কিন্তু কারোর কাছে যদি কেউ গুণগত ঋণী হয়ে যায়, কারোর কাছে যদি ভালোবাসা ঋণী হয়ে যায়, সে ঋণ কখনো শোধ হয় না। ভগবান আমার ভক্তের কাছে ভালোবাসা ঋণী হয়, ভালোবাসা ঋণী হয়ে গোবিন্দ আমার বললে, রাধে তুমি যে প্রেমে আমায় ঋণী করলে, সেই প্রেম আমি এই জগতে তোমায় দিতে পারবো না, এই যুগে তোমায় দিতে পারবো না, তবে যদি তুমি কৃপা করো তাহলে আমি তোমার ওই ঋণ পরিশোধ করতে পারবো। কেমন ভাবে, রাধে তো বা ভাবো